বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতে চীনের আগ্রহ নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য আলোচনায় এই বিষয়টি আরও গুরুত্ব পেতে শুরু করেছে। কৃষি অর্থনীতিবিদদের মতে চীন বিশ্বের সবচেয়ে বড় কাঁঠাল ভোক্তা দেশগুলোর একটি, যেখানে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বিপুল পরিমাণ কাঁঠাল আমদানি করা হয়। অন্যদিকে বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক টন কাঁঠাল উৎপাদন হলেও এর বড় অংশই প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সুযোগ না থাকায় নষ্ট হয়ে যায়। এই প্রেক্ষাপটে চীনের বাজারে প্রবেশ বাংলাদেশি কাঁঠাল শিল্পের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং রপ্তানি অবকাঠামোর সীমাবদ্ধতা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশে প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। উৎপাদনের দিক থেকে দেশটি শীর্ষস্থানীয় হলেও অভ্যন্তরীণ চাহিদা সীমিত এবং রপ্তানি কাঠামো দুর্বল হওয়ায় এর বড় অংশই বাজারজাত করা সম্ভব হয় না। কৃষি গবেষণা অনুযায়ী উৎপাদিত কাঁঠালের একটি উল্লেখযোগ্য অংশ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হয়ে যায়, যা কৃষি অর্থনীতির জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হয়। এই পরিস্থিতিতে চীনের বাজারে প্রবেশ বাংলাদেশি কাঁঠাল খাতের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে চাহিদা সম্পন্ন বড় বাজারে প্রবেশ করতে পারলে কৃষকদের আয় বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে কাঁঠাল প্রক্রিয়াজাত পণ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এই সম্ভাবনার পাশাপাশি রয়েছে বাস্তব কিছু চ্যালেঞ্জ। মান নিয়ন্ত্রণ, প্যাকেজিং, সংরক্ষণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা এখনও অনেক ক্ষেত্রে সীমিত। বিশেষ করে দীর্ঘ দূরত্বে রপ্তানির জন্য কোল্ড চেইন ও আধুনিক প্রযুক্তির অভাবকে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাই চীনের সঙ্গে কাঁঠাল বাণিজ্য নিয়ে আলোচনা বাংলাদেশের কৃষি অর্থনীতিতে একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন টেকসই অবকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির সমন্বিত উদ্যোগ। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।